আরে আজকে কাজ শেষ করতে করতে রাত হয়ে গেছে, বাড়িতে যাইতে হইব, তাড়াতাড়ি চল। হ্যাঁ বাইকে সর। আকাশে প্রচুর পরিমাণ মেঘ ডাকাডাকি করতেছে, মনে হইতেছে ঝড় বৃষ্টি হবে। আল্লাহ ভালো জানে আজকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। বাড়ি তো অনেক দূর, যাইতেও সময় লাগবে রে। কি ব্যাপার, হুট করে গাড়িটা বন্ধ হয়ে গেল? আচ্ছা, গাড়ির তেল তো আবার শেষ হয়ে গেল না? আরে তেল শেষ হবে কেন, একটু আগেই তো তেল ভরে আসলাম। হ্যাঁ, আসার আগেই তো তেল ভরে নিয়ে আসলাম, আমার তো মনে ছিল না। আচ্ছা তুই পিছনে বসে থাক, আমি আবার স্টার্ট দিতাছি। মনে হয় ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। তাহলে এখন কি করা যায়? রাত তো এখন অনেক হয়ে গেছে, আশেপাশে গ্যারেজ আছে কিনা তাও তো জানি না। আরে এমনিতেই রাত অনেক বেশি হয়ে গেছে, তার মধ্যে আবার হুট করে গাড়িটাও নষ্ট হয়ে গেল। দেখে আমি একটু চেষ্টা করে স্টার্ট হয় কিনা। আরে ইয়ার স্টার্ট হ তাড়াতাড়ি হ। আরে আশেপাশে তো অনেক নির্জন। আরে আশেপাশে একদম নির্জন, একটা মানুষও তো দেখতাছি না রাস্তাতে। তো এখন কি করব? চল তাহলে আমরা একটা কাজ করি, এই গাড়িটা আমরা ঠেলে ঠেলে নিয়ে যাই। তাছাড়া কি করব এখন? আরে এই সময় আবার বৃষ্টিও নামলো। আরে নাতিরা, এত গভীর রাইতে এখানে? তোমাদের কি গাড়ি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ দাদু, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। তা আপনি কিভাবে জানলেন? আর এত রাত্রেবেলা আপনি এইখানে? আমি সবই জানি, আর এখানে আমার একটা বাসা আছে। তোমাদের যদি কোনো সমস্যা না থাকে এখানে আজকে রাতটা থাকতে পারো। এমনিতেও রাত অনেক হয়ে গেছে, তার মধ্যে আবার বৃষ্টি পড়তেছে। রাকিব, কি বলিস, থাকবি? আচ্ছা তুই যেটা ভালো মনে করিস। আচ্ছা তাহলে চল যাই দাদুর সাথে, আজকে রাতটা এখানে কাটাই দিই, কালকে সকাল হইলে চলে যাবো। তাড়াতাড়ি করে আসো নাতিরা, তোমাদের বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। আর তোমাদের রুমটা দেখিয়ে দিতেছি, এই যে এই রুমটাতে তোমরা থাকবা। আচ্ছা দাদু, ঠিক আছে। আর আজকে এই বিপদের মধ্যে যদি আপনি না থাকতেন তাহলে যে কি একটা অবস্থা হইতো আমাদের। ওকে, সমস্যা নাই। তোমরা কি খাবার টাবার খাবে? না না, কিছু লাগবে না, আমরা এইমাত্র খেয়ে রওনা দিছিলাম। ঠিক আছে, ঘুমাই পড়ো, আমি তাহলে চলে যাই। রাকিব চল ঘুমাই পড়ি। হ্যাঁ ঘুমিয়ে পড়ি, সকালে আবার এখান থেকে চলে যাইতে হবে। বাসায় বেরিয়ে সবাই চিন্তা করব। আরে বাপরে, কি ভয়ঙ্কর আওয়াজ! মনে হয় তো আশেপাশে কোনো জায়গা থেকে বেশি আসতেছে সাউন্ডটা। রাকিব, রাকিব উঠতো। আরে ডাকতেছিস কেন, ঘুমা না। আচ্ছা, তুই কি কোনো ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাইতেছিস? দেখতো ভালো করে, খেয়াল করে। হ্যাঁ, একটা ভয়ঙ্কর আওয়াজ বেশি আসতেছে। আচ্ছা, তাইলে কি দাদুরে ডাক দিব? এটা আমাদের মনের ভয় থাকতে পারে, ঘুমিয়ে পড়। আরে সকাল হয়ে গেছে। রাকিব, রাকিব উঠতো। হ্যাঁ বল। সকাল হয়ে গেছে, চল দাদুরে বলে আমরা এখন চলে যাই। ও সকাল হয়ে গেছে, আচ্ছা চল তাহলে দাদুকে বলে আমরা এখান থেকে চলে যাই। দাদু, 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 ও দাদু। আরে কেউ তো সারা শব্দ দিতে আসে না, ঘরে কি কেউ নেই? দাদু মনে হয় বাইরে কাজ করতেছে। আচ্ছা চল নিচে যাই দেখি। আরে কই গেছে দাদু? আরে বাপরে, এইখানে এতগুলা কবর! এই কবরগুলো তো রাতের বেলা খেয়াল করি নাই। আচ্ছা তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যাই, এই জায়গাটা আমার কাছে অনেক ভয় লাগতাছে। হ্যাঁ হ্যাঁ, চল এখান থেকে চলে যাই। আর যদি রাস্তায় কাউকে পাই তাহলে জিজ্ঞাসা করবো এই বাড়িটা সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, বাইকে বসলাম। ভাই তুইও বস দেখি। আরে গাড়ি তো ঠিক হয়ে গেছে, গাড়িটা না নষ্ট ছিল। ওই তো একটা মানুষ দেখা যায়। ভাই এদিকে আসেন তো একটু। হ্যাঁ ভাই, কিছু বলবেন? আচ্ছা ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসাটা আশেপাশে, একটু সামনেই। আচ্ছা ভাই, গোরস্থানের পাশে ঘরে একটা মুরব্বী থাকে, ওনারা কি চিনেন? না না ভাই, আমি তো চিনি না। আচ্ছা ভাই, গোরস্থানের পাশে ঘরটা সম্পর্কে আপনি কিছু জানেন? না ভাই, আমি তো এ বিষয়ে কিছু জানি না, অন্য কাউকে জিজ্ঞাসা করেন। রাকিব, আমার মনে হয় লোকটা জানে, কিন্তু আমাদের না বলে চলে যেতেছে। তুই একটু ডাক দে তো আবার। এ ভাই দাঁড়ান, আপনার সাথে কথা আছে, আপনি চলে যাইতেছেন কেন? আরে ভাই দাঁড়ান, যাইতেছেন কেন? আপনার সাথে কথা আছে বললাম না, একটু দাঁড়ান। আচ্ছা ভাই, সত্যি করে একটা কথা বলবেন, এইখানে কি হয়েছিল বা কোনো ঘটনা সম্পর্কে আপনার যদি জানা থাকে আমাদেরকে একটু বলেন প্লিজ। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে শুনেন আসল ঘটনা। আজ থেকে প্রায় অনেক বছর আগের ঘটনা। আজকে বহুত মাল পানি লইয়াই তৈব। হ্যাঁ সর্দার, আমি শুনছি এই বাড়িতে নাকি একটা টাকার মেশিন আছে। তাড়াতাড়ি চলেন সর্দার। আর শুনছি এই বাড়িতে নাকি শুধু একটা বুইরা বেটা থাকে, ওরে মাইরা হলেও আজকে টাকা নিয়ে যাবো। সর্দার সর্দার, এদিকে আসেন, মনে হয় টাকার মেশিন পাইছি। দেখ দেখ, এখানে টাকার মেশিন, কিন্তু এটা চাবি কই? সর্দার, উপরে হয়তো লোকজন থাকতে পারে, চলেন যাই উপরে। হ্যাঁ সর্দার, প্রত্যেকটা রুম ভালোভাবে দেখতে হবে, যেভাবে হোক এইখান থেকে খালি হাতে ফেরা যাবে না। সর্দার, উপরেও তো আরেকটা রুম আছে। আচ্ছা উপরে ওঠ, আর প্রত্যেকটা রুম ভালো করে দেখ। আচ্ছা ঠিক আছে, তোমরা নিচে দেখো, আমি উপরে দেখতেছি। সবাই এই রুমটাতে আয়, একজনরে পাইছি। ওই বুইরিয়া, এটিএম মেশিনের চাবি দে, তাইলে তোরে সাইরা দিমু। আরে তোমরা কারা? আর ওই এটিএম মেশিনটা নষ্ট হয়ে গেছে। বুঝিয়া, জানের মায়া থাকলে তাড়াতাড়ি চাবি দে। মার গুলি শালারে।
এখনো সময় আছে, ভালোই ভালোই ক এটিএম মেশিনের চাবি কই? তোমরা আমার কথাটা বিশ্বাস করো, ওই মেশিনটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে। সর্দার ওই মিশা কথা কইতাছে, ওরে মাইরা ফেলি। ওরে মাইরা ফেল একদম। উইরা এখন আলামর। সর্দার ও তো একদম মারা গেছে। আরে ও তো একদম মরে গেছে, চল এখান থেকে পালাইতে হবে পুলিশ আসার আগে। হ্যাঁ হ্যাঁ, ভাগতে হবে। তাড়াতাড়ি সবাই গাড়িতে চড়, আর গাড়িটা জোরে চালা। আরে বাপরে, এই ঘটনা! এরপর থেকে এদিকটা যদি গভীর রাতে গাড়ি চলে তাহলে গাড়ি নষ্ট হয়ে যায়। তার মানে উনি জীবিত না? তাহলে কি ওটা ওনার আত্মা ছিল? হ্যাঁ, ওইটা ওনার আত্মা ছিল। আর ওনার কথা শুনে যে একবার এই ঘরের ভিতরে ঢুকে সে আর জীবিত ফিরতে পারে না। সবাইকে মেরে ফেলে, কিন্তু আমাদের দুইজনকে মেরে ফেললো না কেন? কিন্তু এই ঘরের ভিতরে ঢুকলে তো কেউ জীবিত ফিরে আসতে পারে না। তোমরা দুজন কিভাবে আসলা? পরবর্তী পার্টটা খুবই শীঘ্রই আসবে। দেখার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।